ওখানে রাখবা কোথায়? জি জি ভাই, তুমি আমাদের সঙ্গে থাকো। আল্লাহু আকবার। আচ্ছা ওই একটা লিমন ব্যাটটা আমি আছে, লিমন ব্যাটটা আছে আর এটা একটা আছে। ও সম্পূর্ণ লিমন ব্যাটটা আছে, দুটো মিলে আজিজুল হক সিভিল এভিয়েশনের ডাইরেক্টর, সে কি কখন আসছে? আর এই লোকটা বলা নেই, সেও দেখি বেশি বোঝা লোক, বহুদিন আসছিল এখানে। অ্যাডভোকেট হাইকোর্ট সুপ্রিম কোর্টের যিনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন 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 থাকে, যেমন থাকে, যেমন খুব সমস্যার মধ্যে আছে। যাই হোক, রাত্রে ক্লাসে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওই মিডিয়া পার কাছে কল দিছিলাম, আমি তো গাড়িতে, আপনি আমাকে মনে করে কল দিয়েছেন, আমি আপনার সাথে কল দেবো, আপনার সাথে আমার অনেক কথা আছে। আমি কল দিলাম বলে কথা আছে, এটাই। আমি কল দিয়েছিলাম ইচ্ছা করে। আচ্ছা চলো, এটা আউট যাবে না, শুধু তোমার জন্য এটা রেকর্ড হবে, কথা বুঝছো? আচ্ছা ভাই, আমি একটা খুচরা প্রশ্ন। জি ভাই বলো। আমি তো প্রশ্নের লোক, তো রাতের কাছে তো প্রশ্ন করতে পারি না, সব দিয়ে রাখছি। হ্যাঁ শুয়াল বলো। আচ্ছা এই যে এইটা কালকে যখন আমরা রাত বললাম লাহু দাওয়াতুল হক, হ্যাঁ এটা হচ্ছে ওই যে সূরা বাকারায় আল্লাহ বলছে আমার ডাকে তাহলে সাড়া দেবে, এইটাই কি তার ডাক? আল হক, সরব ভবন, আল হক হুয়া, যেটা মুহাম্মদের উপর নাযিল হয়েছে হুয়া আল হক, এটা কি আমি এটার সাথে কানেক্ট করতে পারি কোনো ভাবে? আচ্ছা আচ্ছা, দাঁড়াও একটু ভাবি, দাঁড়াও। ওই যে আমার গাড়িটা থাকবে ওইখানে একটা ভিতরে ঢুকতে দেন। হ্যাঁ দাঁড়াও, আসো মা আসো। আমি বিটিসিএল এর জেনারেল ম্যানেজার। ভাই যে প্রশ্নটা ছিল, জি দিন আগে হুদ পড়াচ্ছিলেন, বলছিলেন যে কিতাবী জাতি ইব্রাহিমের পরবর্তী। হ্যাঁ, কিন্তু আমি তো বাইয়ানা তসবি তো বুঝাই যে কিতাব, যে বিল বাইয়ানা, হুদের জাতি, তারপরে সালেহিন, তারপরে আরো যে জাতিগুলি আসছে, মানে বিফোর ইব্রাহিম, তারাও তো কিতাবী জাতি। না ঠিক আছে, কিন্তু ওখানে তোমার একটা জিনিস, এই পার্থক্যটা তোমার ইয়ার থেকে দেখো একটু, কথা বুঝছো, আহকাফ থেকে দেখো। দেখো এইভাবে যে তোমার ইন্নালিল্লাহ, আব্দুল কাইয়ুম, ওই যে ওয়াসাইনা নূহু, ও আচ্ছা আচ্ছা বুঝছি, ওসিয়ত করা আর একটু হলো ওয়াহি করা। আমি 42 বের করে রেখেছি, 42 বের করে যাই, দেখছো বিসমিল্লাহির রহমানির রহিম, একটু খেয়াল করো। শারা লাকুম মিনাদ-দীন, মা ওয়াসা বিহি নূহুন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, তখন কিতাবে চলে আসলো। না ওয়াহি কিতাবে চলে আসলো এমন কথাই না, ওয়াহি এমনিতেও হয়, কথাটা বুঝছো, নূহের কাছে ওয়াহি হয়েছে না, ওয়াহি অনুযায়ী নৌকা তৈরি করেছে, ওটা না, কিন্তু কিন্তু ওসিয়াতটা বোঝো আগে, বুঝছো ওসিয়াতটা, কারণ তখন মানুষের জীবন এত ক্রিটিক্যাল ছিল না, বোঝাই যায়। আমরা আমাদের শৈশবের জীবন দেখলেই তো বুঝতে পারি যে পৃথিবী এত ক্রিটিক্যাল ছিল না। তার আগের প্রজন্ম সমস্যাও কম ছিল, সমাধানও কম ছিল, বুঝেছ? তো এই জন্য ওসিয়াত বলা হচ্ছে, এবং সেগুলোকে লেখার প্রয়োজন মনে করেননি আল্লাহ, ইব্রাহিম পর্যন্ত। হ্যাঁ, এবং তুমি খেয়াল করবা টানা সফাতে যেটা ওয়ামিন শিআতিহি ইব্রাহিম,
সেই ধারাবাহিকতারই একজন ইব্রাহিম। কেন এটা বললেন আল্লাহ? বললেন এই জন্য যে আদ সামুদ অমুক তমুক, তারপরে যে মাঝখানে কালকে রাত্রে ইব্রাহিমে আমরা বলেছি যে নূহ এবং আদ এদের ফাঁকে ফাঁকে যে অসংখ্য জাতি তৈরি করেছি, রসুল পাঠিয়েছি বাইয়ানাত দিয়ে, তারা অস্বীকার করেছে, পিছিয়ে দিয়েছি, তাদের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। বুঝেছ? তো তাদের ব্যাপারে প্রশ্ন হলো যে এমনিতে তো মূল কথা আল্লামা বিল কালাম, মানে তোমাকে যেটা আমার যে প্রশ্ন, সম্পূরক প্রশ্ন, সেটা হলো যে এটা কি এরকম যেমন আল্লাহ আমাদেরকে জানতে দিচ্ছেন তাওরাত, ইনজিল, কোরআন, হ্যাঁ স্পষ্ট বলে দিচ্ছেন এটা কি, হ্যাঁ আর আগের যে আদ সামুদ তাদের কথা বলছে যে তাদের রাসূলরা বাইয়ানা নিয়ে আসছিল, স্পষ্ট বায়ানের উপরে তারা মানে নাই, ধ্বংস করে দিয়েছে। হ্যাঁ এই বাইয়ানা কিতাবই মনে করো, আমি আল্লাহ কিতাবই দিয়েছেন, কিন্তু আমাদেরকে জানানোর প্রয়োজন বোধ করেন নাই। করেননি, কারণ ওই একই আমাদেরকে যখন বলে দিলেন যে তাদেরকে যা বলেছি ওই তোমাদেরকে তাই বলেছি, তাহলে আর বাকি থাকে না কথা। মেসেজ তো একটাই, লা ইলাহা একটাই, ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, কাজে সব কিতাবেরই মেসেজ একটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং এখানেও নেবা তুমি যেহেতু ইয়াতে বলেছে যে আল্লাহ তাত্তাখিযু মিন দুন আমাকে ভয় করো, মিন্না মিন দুনি ওয়াকিলা, এই দুটোকে উল্লেখ করতে হবে যেহেতু তাওরাতের বার্তা ওটা, লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। বুঝছো? দাঁড়াও শেষ করি কথাটা, তাহলে ওইখানে কি হবে যে আমাদেরকে আল্লামা বিল কালাম, মানে তুমি বিচ্ছিন্ন ভাবতে পারবা না, ভাবতে পারবা না এই কারণে যে আদম থেকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে একদম ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, সেটাও লিখিত হয়েছে। আমি সেই জন্য বলছি যে কিতাবী জাতি বললে কিন্তু কনফাইন্ড হয়ে যায় না, যে আল্লাহ ইয়া করেছে, আলাদা করেছেন, কনফাইন্ডই করেছেন। হ্যাঁ, ওয়া কিতাবিন মুনির, সাহিফা ওয়া কিতাবিন মুনির, আল্লাহ আলাদা করেছেন। বুঝছো জিনিসটা? কারণ এবং কিতাবে মুনির বলতে যেটা পাথরে লিখিত কিতাব থেকে স্টার্ট, মুসার, তারপরে স্বয়ং একটা মানুষ কিতাব, মানে কিতাবের বাস্তবতা, তারপরে কোরআন, ওহি রাসূল বাস্তবায়িত করেছে, পরে লিখিত হয়েছে। প্যাটার্ন তিনটা বোঝা গেল? তারাও প্যাটার্ন তিনটা নাও। পাথরে লিখে দিয়েছি কি, যা আল্লাহর মনোনীত রাসূল বলতেন, মানুষ বিশ্বাস করতো না, তাকে একেবারে হাতুড়ির ঘায়ের মতো, হ্যাঁ, তাকে দেখানো হলো যে তুমি বিশ্বাস যা করতে না তা এই পাথরে লিখে দিলাম, হলো। আচ্ছা, তাও অগ্রাহ্য হলো, তাও যখন অগ্রাহ্য হলো, এবার মানুষ কিতাব, একটা মানুষ যা বলছে সব ওহী বলছে, লিখে নাও, খেয়াল করো। আচ্ছা, সেটাও অগ্রাহ্য হলো। হ্যাঁ, অন্য কথা যেও না, আমি কথাটা শেষ করি। জন্মের পরপরই সে বলছে আতাইনাল কিতাব, মানে ইন্নি আব্দুল্লাহ আতানিয়া আল কিতাব, দিয়েছেন আমাকে কিতাব, মানে আমিই কিতাব। ওটা সত্যায়ন সেই তোমার 3:52 না আতানিয়া 3:52 যে রাব্বানা আমান্না বিমা আনজালতা। একটু থামো, যখন প্রশ্নটা করেছো বুঝে নাও। হে প্রতিপালক, আমরা বিশ্বাস এনেছি তার প্রতি যা তুমি আমাদের প্রতি অবতীর্ণ করেছো। কি অবতীর্ণ করেছে? ঈসা। খেয়াল করবা, ওয়াত্তাবানা আর রাসূল, এখন আমরা অনুসরণ করছি সেই বার্তাবাহকের। তাহলে আগে বার্তাবাহককেই বলছে কিতাব, পরে বার্তাবাহককে বলছে বার্তাবাহক। ফাকতুবনা মা শাহিদিন, অতএব আমাদেরকে সাক্ষীদাতাদের মধ্যে লিখে নাও, হলো। আর রাসূলকে কি বলছেন দেখো এখানে, এখান থেকেই শেষ করি। শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। খেয়াল করবা, তাহলে নূহকে করেছিলাম ওসিয়ত, যা ওহি করছি তোমার কাছে। একটু থেমে থেমে যাই, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, হলো। আর এটাই আমরা ওসিয়ত করেছি ইব্রাহিমকে, ওয়া মূসা ওয়া ঈসা। এখন খেয়াল করো, তো
তাহলে মূসাকেও ওসিয়াত ছিল, ঈসাকেও ছিল। ঈসাকেও ওসিয়াত ছিল, ছিল আন আকিমুদ্দিন, হলো স্থির করো। হ্যাঁ, জীবন নীতি প্রতিষ্ঠিত করো, হ্যাঁ হলো ওলা তাতাফাররাকু ফীহি, এই নীতির ক্ষেত্রে কোনো বিভাজন তৈরি করো না। বাংলাটা বলো, এই নীতির ক্ষেত্রে কোনো বিভাজন তৈরি করো না। কাবুরা আলাল মুশরিকিন, যতই কাবুরা কাবুরা যতই কাবুরা আলাল অসহনীয়, অসহনীয় যারা আল্লাহর সাথে অংশীদার করে, অসহনীয় তাদের কাছে যারা আল্লাহর সাথে অংশীদার করে। মা তাদউহুম ইলাইহি, যা মানে সেটা, এখানে মা মানে সেটা, ডাকছো তুমি তাদেরকে যার দিকে, তুমি তো কিতাবের দিকে ডাকছো, তুমি তাদেরকে যার দিকে। হ্যাঁ, হলো এখন মন্তব্য আল্লাহর, আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা, আল্লাহ বলো ইয়াজতাবি, বাছাই করে। হ্যাঁ, মনে আছে সূরা হাজের ইস্তাফা আর ইজতাবা, এইটাকে মোহাম্মদের ক্ষেত্রে লাগানো হয় মুস্তাফা আর মুজতাবা, মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ মুজতাবা। এটা শব্দমূল হলো ইজতাবা, ইস্তাফা আর ইজতাবা, হুয়া ইজতাবাকুম, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস, মনোনয়ন দেওয়া। আমি যখন দুটো একসাথে আসবে, যেমন মনে করো এরকম একটা প্রেক্ষিতে এসেছে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান, সূরা হজ 75, তিনি বাছাই করেন। কোনো জায়গায় ইস্তেফা সরাসরি বাছাইও হবে, মনোনীতও হবে, কিন্তু কোনো যদি শব্দ দুটো একই প্রেক্ষিতে একই সঙ্গে আসে, একই প্রেক্ষিতে আসে, তাহলে আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। কথা বুঝছো? এরপরে চলে এলো, চলে আসার পরে যে ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি হুয়া ইজতাবাকুম, তিনি কিন্তু ইন্টারভিউ কার্ড দেবেন তোমাদেরকে, যদি এই যে এটা করো, ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু ওয়াফালুল খায়র লাআল্লাকুম তাত্তাকুন, তাই না? ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি, আসবেন এগুলো করতে করতে। ভাঙতে বলেছে এই ঘাড়, এই যে এরকম শক্ত হয়ে আছে না, এই ঘাড় ভাঙো আগে, বুঝো নাই? বলো না যে ভাই খাটে, ভাই খাটে, এত কিছু করেও তো ঘাড় নত করতে পারতেছে না, ঘাড় তো তেড়াই হয়ে রয়েছে। হ্যাঁ, নাই তোমাদের তো ঘাড়ের মধ্যে রড ঢুকানো, ওটা কিয়ামতের দিন মুগুর মারবে যখন, তখন যদি ভাঙে। আচ্ছা, তাহলে গেল এই প্রশ্ন জিনিসটা? না, যায়নি কিন্তু। তাহলে কি হলো? এটা টিনটিন করে কেন মাহমুদুল্লাহ? তো আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ, এই মন্তব্যটা নাও। তাহলে দেখো, এখন আগের সমস্ত ব্যাপারটা আমরা নেই, হয় ওসিয়ত করে হোক অথবা ওহির মাধ্যমে হোক। বলো, মানে সরাসরি আমি বলি, আরও কমাও, সরাসরি আমি বলি অথবা আমি লিখিতভাবে পাঠাই, যে কোনোভাবেই হোক না কেন, কিতাব আমি পৌঁছাবো, আমার দায়িত্ব এটা। না, এখনও আরও কমাও, এটা আমার দায়িত্ব, এটা তোমাদের দায়িত্ব না, তোমাদের কাছে বার্তা পৌঁছাবো সেটা আমার দায়িত্ব, এটা আল্লাহর দায়িত্ব যে আমি বার্তা পৌঁছাবো। কিন্তু বার্তা তোমরা নেবা না। আকসার নাস লা, যেটা কালকে আমরা বলেছি যে ওয়ালাকিন আকসার নাস লা ইউমিনুন, অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করবে না, সেটাও কিন্তু আমি বলে দিয়েছি। আবার সূরা আরাফে আমরা যেখানে এই যে এখন রোজার ধারাবাহিকতা যেটা আমরা করছি, সূরা আরাফে যেটা বলছে যে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম, হুমায়ুন বিশ্বাস করো ভাই, একটা জিনিস কি, যে ইটস এ সামথিং রেয়ার, মানে আল্লাহ যে কিতাব খুলছেন তার বাস্তব প্রমাণ হলো সারা পৃথিবীতে এইরকম একটা অনুষ্ঠান কোথাও নেই।
আল্লাহ তাআলা এই জায়গাটুকুর মধ্যে এমন একটা কিছু কবুল করেছেন, সারা পৃথিবীতে এই প্যাটার্নের কোনো কিতাব পড়া কোথাও চর্চা নাই, খুঁজে পাওয়া যাবে না। দাঁড়াও, বলতে তাহলে অনেকের কাছে নাজিল করা হয়েছে। হ্যাঁ সূরা আরাফে আছে। আরাফে না, উনজিলা ইলাইকুম তোমাদের প্রতি নাজিল করা হবে। আচ্ছা, বুঝতে পারছি। ইত্তাবিউ মা এর আগে তো রসুলকে বলেছেন তোমার কাছে এখানে কিতাব অবতীর্ণ করেছি যেন তোমার উপরে কোনো বাড়তি চাপ না পড়ে, তুমি মানুষকে সাবধান করবে এটা দিয়ে, আর বিশ্বাসীদের জন্য পাঠ্য হবে। ওয়া যিকরা লিল মুমিনিন। এরপরে বলছেন সরাসরি আমাদেরকে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মিন রাব্বিকুম। পড়লে নাজিল হবে। এখন তুমি এর লিঙ্ক কোথায় করবা? এর লিঙ্ক তোমার সূরা বানী ইসরাঈলে যাও। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন তাই না ওয়া রাহমাতুন লিল মুমিনিন। কথা বুঝছো? এরপরে হুদে যাও, তাই না, যাক আরো উদার করে ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর। আমাদের অন্তরের শিফা। হ্যাঁ, ওয়া রাহমাত হুদান ওয়া রাহমাতান, পরিচালনা এবং আল্লাহর করুণা। এই দুটো আয়াতেই যথেষ্ট রেফারেন্স হিসেবে। হ্যাঁ। নাজিলটা হবে আমাদের কাছে। আমাদের কাছে নাজিল এইটা আল্লাহর দায়িত্ব, কিভাবে তিনি জানাবেন সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু গ্রাহ্য করা আর না করা, মানে তোমরা হয়তো আঁচ করতে পারো না, একটা ব্যাপার হলো পরিষ্কার, এই দেশের ইলমি জগতের তথাকথিত সোকল ইলমি জগতের যত মানুষ আছে সকলে জানে আমি কি করি। এই ব্যাপারটাকে আমি তোমাকে বিজ্ঞাপন করছি না। মাহমুদুল্লাহ আরও কমাও, তানভীর কথাটা বুঝছো, চেপে রাখে, বলে না। সকলে জানে যে এই বাংলাদেশে কোনো এক জায়গায় তুমি তো তার সাক্ষী, এই দেশের সবচেয়ে বড় ইসলামী দল, তার নেতাই তোমাকে, হ্যাঁ এবার ঠিক আছে। আমরা সরাসরি আনন্দ করতে দেবো। রহিম সাহেবের এই ছেলেটা সবারই বিভ্রান্ত করতেছে। হ্যাঁ দেখছো, আমি যে এইভাবে খুব উল্টাপাল্টা তার কথা বলি, কেউ তার বলে না। হ্যাঁ। কিন্তু নাসিম সাহেব তো বিরাট ব্যাপার। হ্যাঁ বিরাট ব্যাপার। আর তারে তো আমি কটাক্ষ করি, আমি আয়াত বলি, সে খেপে খেপে মাঝে মাঝে বলে যায় যে আপনি কাফের হয়ে গেছেন। হ্যাঁ এবং তখনই বলছে যে রহিম সাহেবের এই ছেলেটা সব মানুষকে বিভ্রান্ত করছে। বিভ্রান্ত করতেছে। চলো বুঝছো যে হ্যাঁ, গতকালকে ক্লাসে বলছেন যে আরে ভাই, জুলুমাত sorry। ইলান, জুলুমাত ইলান, হ্যাঁ জুলুমাত হলো বহু বচনে, বিভিন্ন প্রকারের অন্ধকার। এই বিভিন্ন প্রকারের অন্ধকার বলতে কি বলতে চাচ্ছেন? বিশ্বাসে, চিন্তায়, দর্শনে, ফিলসফিতে। আরে বাবা, আপনার মেহমানদারি আছেন না, বসেন না, সামনে বসেন, মুখে কেন? আচ্ছা ইয়া বলেন, সূরা বলেন, এখন একদম টু শব্দ করবা না। ইনশিকাক লাগবে কি? তোমার তো পার্সোনাল এটা। না না, এই নাজিয়াতে পরে